এক মাস ভিডিও করছিলাম। ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা। প্রথম মাসেই হওয়াতেই এই বন্যার ভিডিওতে আমার গৌর দুয়ারে পানি উঠছিল। সারা দেশের মানুষ দেখছে আমার ভিডিওতে। একটা ভিডিও 125 মিলিয়ন ভিউ গেছিল, রিলস ভিডিও। প্রথমে একটু আপনার পরিচয়টা জানতে চাই। জি বলেন। আপনার নাম দিয়ে আপনি স্টার্ট করেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ এমডি লিটন মিয়া। আমার বাড়ি হচ্ছে সিলেট, জেলা হচ্ছে সুনামগঞ্জ, থানা হচ্ছে জগন্নাথপুর। একটু জানতে চাই, আপনি যখন ফেসবুকে নতুন করে কন্টেন্ট দেওয়া শুরু করেন, শুরুর দিকের কথা বলবো, ঠিক আপনি ওই সময় মানুষদেরকে সিম্পিতি দেখিয়ে কাজ করেছেন এবং আমি দেখেছি আপনি পানির মধ্যে গিয়ে ব্যাপক পরিমাণে কান্না করে করে যখন আপনার আমাদের বাংলাদেশে বন্যা হয়েছিল, ঠিক সেই সময় আপনি বোঝাইছেন দর্শকদের যে আপনার বাড়িতে পানিতে ডুবে গেছে, যার কারণে এই সিম্পিতি দেখে আপনি 1 মাসের মধ্যে রাতারাতি ভাইরাল, আপনার পেজ দাঁড়িয়ে যায়। একটু এই ইতিহাসটা জানতে চাই। এই বন্যার সময় আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার 4,50,000 একটা ফেসবুক পেজ ছিল ফলোয়ার। সেটা আমি 1 মাস ভিডিও করছিলাম। ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা। প্রথম মাসেই হওয়াতেই এই বন্যার ভিডিওতে আমার গৌর দুয়ারে পানি উঠছিল। সারা দেশের মানুষ দেখছে আমার ভিডিওতে। একটা ভিডিও 125 মিলিয়ন ভিউ গেছিল, রিলস ভিডিও। সেটা আমি হচ্ছে খোলস নিয়ে, মানে আমার বাড়িতে পানি খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, ভাত খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, এবং কি একটা মানুষও মানে যাইতে পারে নাই, হয়তো মানুষে এই রাস্তাঘাটের অভাবে কেউ যাইতে পারে নাই। এবং 3 দিন আমরা উপাস ছিলাম, মানে পানি খাইছি, চিরা খাইছি। তো আমার বাড়ির যে টিউবওয়েলটা ছিল ওইটাও নষ্ট। তারপর আমি হাওরে যাইয়া খোলস নিয়ে নৌকাটা যেটা ছিল ওইটা হচ্ছে ঢেউয়ে বাইরে নৌকাটা ভাঙিয়েছিল। মানে করুণ পরিস্থিতি ছিল। আর আল্লাহ সহায় আসলা হতো আমার উপরে। আর আমি ওই সময় কন্টেন্ট তুরা আপলোড করতাম ছোট্ট একটা পেজ নিয়ে। আর যখন এই বন্যা আসলো, আমি বেকুবভাবে জাম দিয়ে বললাম যে আসলে আমার ফ্যামিলিকে তো বাঁচাতে হবে, মানুষকে দেখাইতে হবে, আমার ঘর বাড়ি মাটি সাটি সব কিছু বাইঙ্গে নিয়ে যাইতেছে। তখন একটা খোলস নিয়ে, যে ফানির যে খোলসটা নিয়ে আমি হাওরে একটা ভিডিও করছিলাম। যাইয়া ভিডিও করার পরে আমি চারছি, মানুষের দেখাইছি যে আমার বাড়ি ঘরের অবস্থা, আমার ঘরদ্বারের অবস্থা, আমার করুণ অবস্থা ছিল। আমি একটা লাইভ করছিলাম, 1 ঘন্টায় লাইভ গেছে আপনার 2.5 মিলিয়ন, 24 ঘন্টায় গেছে 25 মিলিয়ন। তারপর ওই ভিডিও খাইন্দা করছিলাম মাত্র 25 সেকেন্ডের একটা ভিডিও। খালি খাইন্দা কইছিলাম যে ভাই আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমি আমার মা বাপ লইয়া খুব অসহায় আসলাম, মানে বলার মতো ভাষা নাই। এই ভিডিওটা গেছিল 125 মিলিয়ন। এই মাসে আমার ওই পেজটাতে প্রথম ফলোয়ার ছিল 7,000। 1 মাসে আমার 4,50,000 ফলোয়ার হয়েছিল। এবং এই পেজ থেকে আমি আর্নিং পাইছিলাম 9,000 কত ডলার আমার মনে হয় সামথিং, বাংলাদেশি টাকা 10,96,000 না কত টাকা আসছিল। আর এই পেমেন্টটা খালি আমার হাতে পাইছি। এর পরের মাসে একটা হ্যাকার আমার পেজটা হ্যাক করে নিয়ে সে একবারে ডিলিট করে এবং ফেসবুকও সাসপেন্ড করে দেয়। আজ পর্যন্ত সেই পেজটা আমি এখন পর্যন্ত পাই নাই। তারপর আরেকটা পেজ আমি খাড়া করাইছি, সেই পেজটা ওই হ্যাকারেই নিয়ে আবার সাসপেন্ড করে ডিলিট করে দিয়ে দিছে। মানে সেই পেজে আমার ছিল $4259 সহ। মানে আমি যে কষ্ট করি, হয়তো সে হ্যাকার জানে না যে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ, যে লিটন হচ্ছে খসুল্লতা বেচ্চা খাইছি, গুফর বেচ্চা খাইছি, গরু রাখালি করে খাইছি। সে যদি আসলে এটা জানতো যে আমি এই নিম্ন ফ্যামিলি থেকে, মানে গরিব অসহায় ফ্যামিলি থেকে আমি উঠে আইছি, সে যদি এটা জানতো আজকে আমার এত বড় বড় পেজ, আজকে আমার ফেটে সে লাত্তি দিতে পারতো না। আর সেও তো নিজেও জানে না যে চ্যানেল থাকলে যে পেজ একটা না যদি 1000টাও নেয় সে কিছু করতে পারবে না। এখনও আল্লাহর রহমতে হয়তো যে হ্যাকার সে আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করছিল, আমি তারা দেই না বিদায় আমার 2টা পেজ আমি হারাইছি। এখন যেটা তুলছি, ঢাকার একটা কথা কয় যে রাখে আল্লাহ মারেখে। এখন যেই পেজ বর্তমানে আমার একটা আছে, আল্লাহর রহমতে আমার সেই অতীত, আমি সেই অতীত আমার বর্তমান পেজে আমি এখন দইরা তুলতে পারলাম। এই মাসে রানিং মাসে ইনকাম করছি 3.5 লক্ষ টাকা শুধু 1 সালের ভিডিও দিয়া। কিন্তু ওই হ্যাকারও আবারও আমাকে সে আক্রমণ করতে চাইতেছে, কিন্তু এখন আর পারতেছে না। এখন আমি ফেসবুকের বিষয়ে আমার ভালো ধারণা আছে, ভালোভাবে বুঝতেছি আল্লাহর রহমতে, এবং বড় বড় ভাইদের সহযোগিতা আছে। এই বিধায় সে আমার এই আইডিটা হ্যাক করতে পারতেছে না। আগেও তো আমি এত কিছু বুঝতাম না, মানে খুবই সহজে আমার পেজটা ভাইরাল হয়ে গেছিলো, এজন্য মানে সে হ্যাক করছে। এখন যে বর্তমানে আইডি, আল্লাহর রহমতে আমি ভালো আর্নিং করলাম। কিন্তু এই যে হ্যাকার, সে যদি জানতো যে আমার বাবা নাই, আমি এতিম, আমার বাড়ি নাই, আমার গণ নাই, আমার কিচ্ছু নাই, আমি এই ঢাকা আসার আগেও আমার মা আমার মাথার দইরা খাইছন যে এখন আমি বাড়িঘর কিচ্ছু করতে পারছি না। আমার ছোটো একটা ভাই, আমার বাপ যখন দুনিয়া থেকে চলে যান, আমরা একটা যায় বেজালের কারণে বড় অঙ্কের একটা ঋণে পড়ি, ঋণে পড়ে বাড়িটা বেচা
টাকা পয়সা মানে বড় অঙ্কের একটা ঝামেলাতে পড়ি। সেই ঝামেলা শেষ করতে গিয়ে আমি গরু রাখালি করছি, লেবারি করছি, রিক্সা চালাইছি, লতা বেচছি। আপনারা চিনবেন ওই যে খসুর যে লতা বাজারে চিনেন, লতা পর্যন্ত আমি বাজার হাটে বেচছি। তারপর গরু রাখালি তো বুঝেন, গরু রাখালিও আমি করছি। এবং কি আমার ঘরে যখন ভাত থাকতো না, আমি যে বাড়িতে গরু রাখালি করতাম ওই বাড়ি থেকে আমারে যে ভাতটা দিত, যে দুপুরে খাওয়ার যে ভাতটা দিত, ওখান থেকে আমার আম্মারে আধা টিফিন ভাত আমি বাড়িতে দিয়ে যাইতাম। আর হচ্ছে তরকারি, মানে আমি তরকারি নিতাম না কইলে চলতো, আমার আম্মারে আমি দিয়ে যেতাম লুকাইয়া বন্ধে ফানি দিয়ে আমি দুপুরে ভাত খাইছি। হয়তো আজকে যদি সে হেকার আমি নাল্লো দিব, যাতে তার আল্লাহ কোনো সময় বালাই করে না। কারণ আমি অনেক পরিশ্রমের আর এই অনলাইন কেরিয়াতে আইতে যত বড় বড় ধাক্কা অকল খাইছি, আমি গরিবের ফয়জে সাইরে আইছি, বলার মতো ভাষা আমার নাই। মানে হইতে গেলে যে এত বড় বড় জোর তুফান আমার উপরে আইছে, একমাত্র আমার মার দোয়া আছিল বিদায় আজকে আমার ইনস্টাগ্রামে 2.5 লক্ষ ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। ইনস্টাগ্রামে আর্নিং হচ্ছে। আমার ফেসবুকে একটা হচ্ছে এখন বর্তমানে 3.5 লক্ষ ফলোয়ার, একটা হচ্ছে 91,000 ফলোয়ার, একটা হচ্ছে 86,000 ফলোয়ার, একটা হচ্ছে 12,000 ফলোয়ার। বর্তমানে 60টি পেজ আমি খাড়া করাইছি এই 3-4 মাসে। ইউটিউব চ্যানেল আছে আমার 2টা, 1,70,000 ফলোয়ারের একটা, 86,000 ফলোয়ারের একটা। লাইকিতে আছে 1,96,000 ফলোয়ার, টুইটারে আছে 5K ফলোয়ার, আর হোয়াটসঅ্যাপে আছে 1,000 ফলোয়ার্সের মতো। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন আমি ভিডিও আপলোড করি। তবে যাই করতেছি আমি একা, একমাত্র এই ভাইরাল হওয়ার জন্য আমি গুফর খাইছি, খাসা মাছ খাইছি, আমি মাটি পর্যন্ত খাইছি, ঘাস খাইছি, সিমেন্ট খাইছি, আধা কেজি যে জাল মরিচ, আপনারা তো চিনেন জাল মরিচ, ডাইরেক্ট আধা কেজি। আমার ভিডিও বর্তমান পেজে দেখলে বুঝতে পারবেন, এরকম মরিচ খাইছি। সিমেন্ট মনে হয় বাংলাদেশে কেউ খায় নাই। সিমেন্ট আমার ওই যে আমার ভাইয়ের ঘরে যেদিন খাস করে রাজমিস্ত্রি, ওই দিন সিমেন্ট উঠানে বানাইছিল ওয়ালে লাগাইবে। আমার ভিডিও 1 সপ্তাহ ধরে ভাইরাল হচ্ছে না, এবং ওই ভিডিও ভাইরাল করার লাগে আমি ভাতের সাথে মিশাই সিমেন্ট খাই। আমি হালকা অসুস্থ হওয়ার পরে আমার চিকিৎসা করানো হয়েছে, তারপরে আমি মোটামুটি ভালো হয়েছি। মানে আমার ভাইরাল নেশা হচ্ছে যে আমার ঘরে যখন ভাত ছিল না, আমার কেউ নিয়ে এক মুঠি ভাত দেয় নাই। আমার মা যখন উপাস ছিল, আমার মারে গিয়ে কেউ জিকায় নাই যে ভাত খাইছি না। আমার বাপ যখন উপাস ছিল, আমার বাপরে গিয়ে কেউ জিকায় নাই যে ভাত খাইছি নি। এর কারণে হচ্ছে আমি কোনো মেয়ে নিয়েও ভিডিও করি না। আমি আমার নিজে তাইকা যখনই আমার ভিডিও ভাইরাল হয় না, তখন আমি একটু হাতুম সুদুম করি ভাইরাল হওয়ার জন্য, টাকা আর্নিং করার জন্য। অনেক মন্তব্য করে, কেউ কিন্তু 500 টাকা দেওয়া হয় না যে তুমি 500 টাকা নেও, তুমি ওই ভিডিওটা করো না। যদি এমন কেউ হইতো তাইলে আমার দুঃখ আছিল না, আমি এই ধরনের ভিডিও করলাম না। এমনি সবাই খালি জ্ঞান দেয়, কিন্তু কেউ 5 টাকা দিয়ে হেল্প করাত না, খালি জ্ঞান দেওয়ার। সে যদি জ্ঞান না দিয়ে টাকা দিত যে তোর কিতাব প্রয়োজন। এর সময় আমি লিটনে বটম সেট ইউজ করছি, আল্লাহর রহমতে এখন 15 Pro Max ইউজ করলাম, 14 Pro ইউজ করলাম, 11 ইউজ করলাম, আইফোন ইউজ করলাম। এর সময় আমি বটম সেট ঠিক মতো ইউজ করতে পারছি না টেকার অভাবে। এই যে কয়েকদিন আগে যখন আমার পেজ হ্যাক হয়েছিল, আমার কাছে মানে 6টা মাস যখন আমার পেজটা হ্যাক করছিল, আমি যে অভাব করছি, মানে মানুষে 1 সপ্তাহ ফানি না খাইলে যে মালা হাহাকার করে, এমন পরিমাণ হাহাকার করছি আমি, মানে এই টেকার অভাবে, মানে বলার মতো ভাষা নাই। আমি শুধু টেকাই না পর্যন্ত চলছি। আমার পেজটা যখন হ্যাক করে নিয়ে নে, শুদ্ধ তো আপনারা চিনেন, শুধু টেকাই না পর্যন্ত আমি চলছি। মানে হাহাকার এক বলতে যে 1 সপ্তাহ যে মানুষটা ফানি খাইলে যে 30 হইব টেকার লাগে, আমি ওই 30টা পর্যন্ত করছি। এরপরে আমি ঠিকঠাক থাকছি। আমি ওটাই চিন্তা করছি যে আমার কষ্ট, আমার ধৈর্য আমার একদিন ইতিহাস বানাবে, আমারে সফল বানাবে। এই যে আমি সালতাকি পড়ি, আমি বাংলাদেশে কয়েকবার চ্যালেঞ্জ করছি যে আমি যে ডাউনটা দেই, যদি এই ডাউন দিয়ে কেউ পড়তে পারে আমার মতো একবার সেম টু সেম, তাহলে আমি 50,000 টাকা পুরস্কৃত করবো। এবং আমি যে ডায়লগ দিই রোগ বা হইয়া, সে যদি এই সেম টু সেম পর্যন্ত ডায়লগ দিতে পারে আমার পক্ষ থেকে, তাহলে 20,000 টাকা পুরস্কার।